আজকের ভিডিওতে আমার শাশুড়ির হাতের স্পেশাল একটা গরুর বিরিয়ানির রেসিপি দেখাবো। এই বিরিয়ানিটা মা ফ্রাইডেতে রান্না করেছিল। সেদিন আমাদের বাসায় আমার ছোট ননাস, বড় ননাস সবাই আসছিল। মেইনলি আমার ননাসরা হচ্ছে ফ্রাইডেতেই আমাদের বাসায় আসে। তো দেখা যায় বৃহস্পতিবার থেকে বাসার মধ্যে একটা উৎসব উৎসব পরিবেশ লেগে যায় যে কখন ওরা আসবে। অনেক মজা হয়। শুক্রবার দিন আমাদের সারাদিন আড্ডার মধ্যে যায়। দুপুরে দেখা যায় হালকা কিছু রান্না করে, সন্ধ্যার সময় আমরা একসাথে বসে নাস্তা টাস্তা চা টা খাই। আর রাতেবেলা হচ্ছে বিরিয়ানি, পোলাও না হলে এই টাইপের কিছু রান্না হয় আর কি। তো চলেন এখন আমরা রেসিপিতে চলে যাই। তো গরুর বিরিয়ানি রান্নার জন্য গরুর মাংসটা আগের দিন মা ম্যারিনেট করে, মানে থার্সডেতেই হচ্ছে মশলাটা মাখায় রেখে দেয়। এরপর হচ্ছে মাংসটা রান্না করে পরদিন জাস্ট হচ্ছে চালটা রান্না করে মাংসটা মিক্স করে দেয়। আমরা টোটাল 12 জন মানুষ। গরুর মাংস ছিল 6 কেজির মতো। তো প্রথমে হচ্ছে অনেকগুলা আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে অনেকগুলা বাদাম বাটা দিছে, একটু মরিচের গুঁড়া দিছে, টক দই দিছে, এরপর সয়াবিন তেল দিছে। আলাদা করে যে রেডিমেড বিরিয়ানির মশলা সেটা আমাদের বাসায় ইউজ করা হয় না। মা হচ্ছে আলাদা আলাদা করে মশলা করে রাখে। এলাচি, দারচিনি, এরপর হচ্ছে জয়ফল, জয়ত্রী, তারপর গোলমরিচ, এগুলা সব হচ্ছে একসাথে পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মেখে নেয়। আমার মনে হয় এই প্রথম আমি মোটামুটি সবগুলা মশলার নাম বলতে পারছি। আমি দেখে চিনি কিন্তু নাম বলার সময় হচ্ছে আসলে ভুলে ভুলে যাই। আর টক দইয়ের ব্যাপারটা হচ্ছে একদমই হচ্ছে পরিমাণ মতো। মা অনেক বছর ধরে রান্না করে, তো তো তার হচ্ছে একটা প্রো মাপ আছে, যেটা হচ্ছে আমি আবার বুঝি না। আচ্ছা, এরপর হচ্ছে সুন্দর করে মাংসটা মাখায়। উপরে আমি দেখলাম অনেকগুলা পেঁয়াজ ছিটাই দিছে। পেঁয়াজ দিয়ে হালকা করে মাখায়, উপরে হচ্ছে অনেকগুলা কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে 3 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখে। এরপর মাংসটা হচ্ছে স্লো কুক করে মা ফ্রিজে রেখে দেয়। পরদিন হচ্ছে শুক্রবার দিন রাতেবেলা এটা রান্নাটা হয়। এই বিরিয়ানিটা আমাদের সবার অনেক পছন্দ। নেক্সট ক্লিপেই দেখবেন এটার মধ্যে রান্না করে ছোট ছোট আলু দিয়ে দিছিল। তো রান্নার ক্লিপটা আর আমার কাছে ছিল না, যেহেতু আমি এটার ভিডিওটার অর্ধেক শট নিয়ে আমি অফিসে চলে যাই। তো পরদিন আমি আস্তে আস্তে লেট করে ফেলি, অনেক রাত হয়ে যায়। তো এর মধ্যে মার হচ্ছে সব কিছু রেডি করে ফেলতে হয়। তো পোলাও যে চালটা, এটা হচ্ছে চালটা সুন্দর করে ভেজে আমি দেখলাম যে প্রথমে একটু দুধ দিল। দুধ দিয়ে পানির একটা মাপ আছে, পানি দিয়ে আরও কি কি মশলা দিল, দিয়ে সুন্দর করে চালটা ফুটতে দিল। আর এই পোলাওটা রান্না করার সময় যে পানিটা ইউজ করেছে এটা গরম পানি। শুধু এটা না, যে কোনো পোলাওই হচ্ছে এই গরম পানিটা ইউজ করা হয়। আর 6 কেজি গরুর মাংসের জন্য চাল ইউজ করা হয়েছিল 2.5 কেজি। আর এই যে এটা হচ্ছে আমাদের রেডিমেড গরুর মাংসটা, যেটা আগের দিন রান্না করা ছিল, উপরে ছোট ছোট আলু দেওয়া। তো এই মাংসটা হচ্ছে এখন জাস্ট সুন্দর করে চালের সাথে মিক্স করে দেওয়া হবে। অনেকগুলা আলু দেওয়া হয়েছিল, কারণ আমাদের সবার আলু অনেক পছন্দ। আর মাংসটার মশলা যা সুন্দর হয়েছিল। মার এই বিরিয়ানিটা একেবারে বেস্ট হয়, অনেক মজা হয়। এর মধ্যে আবার ঘি ছিল, তারপর হচ্ছে আবার হচ্ছে ওই যে জাফরান, যেটা ওটা পানিতে ভিজায় দিয়ে দেয়। ওগুলোর ক্লিপ আমার কাছে নাই। তো এইভাবে হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটা সম্ভবত 1 ঘন্টার মতো রান্না করে দমে দিয়ে। তো এই যে মোটামুটি উপরে কাঁচামরিচ ছিটাই দেয়, অনেক কিছু বুঝেই তো নিছেন যারা রান্না পারেন। ঠিক আছে, যে রান্না পারে এমনিই পারে, আর যে পারে না জীবনেও পারবে না। বুঝছেন না তো? আমার কাছে ফুল রেসিপি জানতে চাইয়েন না। এই যে আমাদের রান্না হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে আমি আবার একটু কাবাব ভেজে নিলাম। ফ্রিজে কাবাব বানানো ছিল, কাবাবগুলো সুন্দর করে ভেজে নিলাম। সাথে একটা মুরগির তরকারি ছিল, মুরগি ঝোল আলু দিয়ে রান্না করা। এটা আবার আমরা সবাই পছন্দ করি। প্রথমে 1 প্লেট কাবাব দিয়ে বিরিয়ানি খাই, এরপর হচ্ছে আমরা ঝোল আলা মুরগি দিয়ে খাই। এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, এখন এটাকে সুন্দর করে বোলের মধ্যে বেড়ে নেওয়া হচ্ছে। একদম গরম ধোয়া ওঠা বিরিয়ানি। আর সাথে ছিল হচ্ছে শসা কাঁচামরিচের সালাদ। আর আরেকটা বাটিতে হচ্ছে মা পেঁয়াজ কাঁচামরিচ সিরকা দিয়ে ভিজায় রাখছিল। বিরিয়ানি দিয়ে কিন্তু সিরকা আর পেঁয়াজটা
মানে অনেক মজা লাগে। তো এই যে সুন্দর করে আমি হচ্ছে পাতিলে চলে আসছি, আমি পাতিল থেকে গরম প্লেটে নিয়ে নিয়ে হচ্ছে খাই। তো এই ছিল শুক্রবারটা আমাদের। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফ্রাইডে ছিল, বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। এবং সামনে আপনারা এই টাইপের আরও ভিডিও চান নাকি জানাবেন, এবং রেসিপি নিয়ে কোনো ইনগ্রেডিয়েন্ট নিয়ে যদি জানার থাকে যেটা আমি হয়তো বলতে স্কিপ করতে পারি, ওইটা আপনারা কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।